পাবনায় পদ্মা নদীর পাড়ে রচিত হলো এক নতুন ইতিহাস। বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি পাত্রে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি লোড শুরু হয়েছে ২৮ এপ্রিল দুপুরে। এটি কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং বাংলাদেশের এক ঐতিহাসিক মাইল ফলক। জ্বালানি লোড কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি বলেন, জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের অংশ হলো। পরে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক রাফায়েল গ্রসি। এই স্বপ্ন দেখা শুরু হয়েছিল ১৯৬১ সালে। ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমি অধিগ্রহণ করলেও পরে প্রকল্পটি বাতিল করে দেয়। স্বাধীনতার পর নতুন করে শুরু হয় তোড়জোড়। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ২০১১ সালে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি এবং ২০১৫ সালে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৩ সালে প্রথম জ্বালানি আসার পর রূপপুর আন্তর্জাতিক পারমাণবিক স্থাপনার মর্যাদা পায়। আকাশপথে রাশিয়া থেকে বাংলাদেশে আসে পারমাণবিক জ্বালানির সেই চালান। এরপর আরো কয়েকটি চালান আসে। পরে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে রূপপুরে নিয়ে যাওয়া হয় জ্বালানিগুলো। এরপরে সেগুলো মজুত করে রাখা হয়েছিল রূপপুরেই। ইউরেনিয়ামের ছোট ছোট ১.৫ সেন্টিমিটারের প্যালেট দিয়ে তৈরি হয় এক একটি রড। এমন ৩১২টি রড নিয়ে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। প্রথম ইউনিটের চুল্লিতে এমন ১৬৩টি অ্যাসেম্বলি বসানো হচ্ছে। এতে সময় লাগবে প্রায় ১ মাস। এই ইউরেনিয়াম থেকে উৎপাদিত তাপে পানি ফুটে বাষ্প তৈরি হবে, আর সেই বাষ্পের শক্তিতে টারবাইন ঘুরে তৈরি হবে বিদ্যুৎ। মাত্র ১ কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা ১০০ টন কয়লার বা ৬০ টন তেলের সমান। নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হয়নি এই বিদ্যুৎ কেন্দ্রে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি জ্বালানি রডের হিসাব স্বয়ংক্রিয়ভাবে রাখবে। বাংলাদেশ এই শক্তির কেবল শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার করেছে, আর তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণই নেই। চুক্তি অনুযায়ী উৎপাদিত বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাবে এবং তাদের দেশে মাটির ৪০০ মিটার নিচে পুঁতে রাখবে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট চাহিদার প্রায় ১০ থেকে ১২% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানির চেয়ে এটি অনেক বেশি সাশ্রয়ী। শুধু তাই নয়, এটি পরিবেশ বান্ধব। কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় বছরে ২ কোটি টন ও গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় ৮০ লাখ টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ থেকে পরিবেশকে রক্ষা করবে রূপপুর। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। প্রায় ১,৩৮,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি আলোর মুখ দেখছে। এখানে কাজ করছেন প্রায় ৩০,০০০ দক্ষ কর্মী, যাদের মধ্যে ৬,০০০-এরও বেশি রাশিয়ান। বিদ্যুৎ কেন্দ্রটিতে কর্মরত বিজ্ঞানী, প্রকৌশলী আর কর্মীদের জন্য আজ এক অন্যরকম আনন্দের দিন। তাই তো মানচিত্রের দূরত্ব ভুলে দেশি বিদেশি সবাই যেন একই উচ্ছ্বাসে মেতে উঠেছে। ৩ মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা আগস্টের দ্বিতীয়ার্ধে জাতীয় গ্রিডে যুক্ত হবে।